হ্যালো, আসসালামু আলাইকুম গায়েস। আমিও বরাবরের মতো আবারও আপনাদের মাঝে কিছু টিপস নিয়ে হাজির হয়েছি। টিপসটা হচ্ছে, আপনারা শর্টস ভিডিও আপলোড করেন কিন্তু আপলোড করার নিয়মটা এখনও ভালোভাবে জানেন না মনে হয়। আপনারা শর্টস ভিডিও আপলোড করতে কিভাবে করেন? শর্টস ভিডিও আপলোড করার নিয়মটা আমি আপনাদের মাঝে এখন শেয়ার করব। আপনারা আমার সঙ্গে থাকুন। প্রথমত, আপনারা শর্টস ভিডিও আপলোড করেন কিন্তু আপনাদের শর্টস ফিডে পৌঁছাচ্ছে না বা সাবস্ক্রাইবের কাছে পৌঁছাচ্ছে না। এটার জন্য কি করবেন? আমরা শর্টস ভিডিও আপলোড করার আগে কি করি? প্রথমত আমরা ইউটিউব সেকশনে যাই। ইউটিউব সেকশনে গিয়ে উপরে ডান পাশের কর্নারে আপনাদের চ্যানেলের লোগোটা আছে, লোগোটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের দেখতে পাচ্ছেন ইওর চ্যানেল, ইওর চ্যানেলে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা শর্টস ভিডিও আপলোড করেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা ক্রিয়েট এ শর্ট, আপলোড এ ভিডিও, গো লাইভ, ক্রিয়েট এ পোস্ট। আপনারা কি করেন? শর্টস ভিডিও আপলোড করার আগে ক্রিয়েট এ শর্টে ক্লিক করেন। কিন্তু মনে রাখতে হবে, আপনাদের ক্রিয়েট এ শর্টে ক্লিক করে ভিডিও আপলোড করলে, শর্টস ভিডিও আপলোড করলে সেইটা শর্টস ফিডে পৌঁছাতেও পারে এবং অনেক দেরি করে পৌঁছাতে পারে। আর সেইটা আপনাদের চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আছে তাদের কাছে আপলোড করার পরপরই পৌঁছায় না। এই জন্য ক্রিয়েট এ শর্ট এটা থেকে আপলোড করবেন না। আপনারা সবসময় আপলোড এ ভিডিও এইখানে গিয়ে আপনার শর্টস ভিডিও আপলোড করবেন। ধরুন আমি একটা শর্টস ভিডিও আপলোড করব, এইখান থেকে আপনাদের ভিডিওটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনারা এডিট ইনটু এ শর্ট এখানে ক্লিক করবেন। এখানে অবশ্যই মনে রাখতে হবে, এখানে আপনারা 60 সেকেন্ড ভিডিও রাখতে হবে। 60 সেকেন্ড, 50 সেকেন্ডে রাখবেন। তখন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটু প্রসেসিং নেবে, আমাদের সঙ্গে থাকুন। আপনারা কেউ ক্রিয়েট এ শর্টে ওইখান থেকে শর্টস ভিডিও আপলোড করবেন না, সবাই আপলোডে ভিডিও এর ভিতর থেকে শর্টস ভিডিও আপলোড করবেন। তাহলে আপনাদের কি হবে, যারা আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছে তাদের কাছে নোটিফিকেশন যাবে যে আপনি এই ভিডিওটা আপলোড করেছেন। তখন তারা ওই নোটিফিকেশন অনুযায়ী আপনার ভিডিওটা দেখবে। কিন্তু ক্রিয়েট এ শর্টে গিয়ে শর্টস ভিডিও আপলোড করলে তখন ওদের কাছে ওই নোটিফিকেশনটা যায় না। আপনাদের নেক্সটে ক্লিক করার পর এখানে আপনারা পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন। এই পেন্সিল আইকনে ক্লিক করলে আমাদের কিছু অংশ দেখাচ্ছে। এখান থেকে শর্টস ভিডিও থাম্বনেইল বানাতে পারবেন। আমরা এইটা রেখে দিচ্ছি। এরপরে ডান অপশনে ক্লিক করুন। ডান অপশন থেকে এখন টাইটেল লিখব। যেহেতু এটা একটা দৃশ্য, ন্যাচারাল বাংলাদেশ, NATURAL ন্যাচারাল বাংলাদেশ, এটা লিখব। আমরা একটা ইমোজি ব্যবহার করব। এখন অবশ্যই আপনারা টাইটেলে 3টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। একটা দিলাম, দিয়ে শর্টস ভিডিও অবশ্যই লিখবেন। ইউটিউব শর্টস ভিডিও এটাও দিলাম। আর একটা লিখবেন ভাইরাল। এই 3টা ব্যবহার করবেন। এরপরে আমরা একটু নিচে চলে আসব।
ভিজিবিলিটি অবশ্যই আনলিস্টেড করে রাখবেন। এটা এখান থেকে আপলোড দেওয়ার পরে আমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে ট্যাগ দেওয়ার পরে ভিজিবিলিটিটা পাবলিক করবে। এখন আনলিস্টেড থাকবে। লোকেশনটা অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন। গিয়ে যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রি সিলেক্ট করবেন। আমি যেহেতু বাংলাদেশে থাকি সেহেতু বাংলাদেশ সিলেক্ট। বাংলাদেশ। নো অডিয়েন্স, কোন ধরনের অডিয়েন্সের কাছে আপনারা এটা পাঠাচ্ছেন? ইয়েস ইটস মেড ফর কিডস, এটা কি বাচ্চাদের জন্য? নো ইটস নট মেড ফর কিডস, বাচ্চাদের জন্য না। বাচ্চাদের জন্য যদি উপরে একটা সিলেক্ট করেন তাহলে আপনাদের ভিডিও শর্টস ভিডিওটা বাচ্চাদের কাছে পৌঁছাবে। এতে করে আপনাদের ভিউটা কম আসবে, কারণ বাচ্চারা এগুলো পছন্দ করে না। এর জন্য আপনারা নো ইটস মেড ফর কিডস এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা এখান থেকে কমেন্টস বক্সে যাবেন। এইখানে আপনারা যদি কমেন্টস যেটা আসবে আপনি পাঠাবেন এইভাবে যদি চান তাহলে অ্যালাউ অল কমেন্টস সিলেক্ট করবেন। আর যদি বলেন আপনাকে কেউ কমেন্টস করবে না তাহলে আপনি ডিসেবল কমেন্টস সিলেক্ট করবেন। আমি অবশ্যই অ্যালাউ অল কমেন্টস সিলেক্ট করেছি, আপনিও করবেন। এখন এইখান থেকে আমরা আপলোড শর্টস এটা চালু করে দিলাম। আমাদের শর্টস ভিডিও আপলোড হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখন আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর তারপর আমরা আবার ওয়াইটি স্টুডিওতে চলে যাব। ওয়াইটি স্টুডিওতে গিয়ে শর্টস ভিডিও ট্যাগ বসিয়ে আনলিস্টেড করা আছে ওইটা পাবলিক করে সেভ করে দেব। তাহলে আমাদের শর্টস ভিডিও আপলোড করার কাজ শেষ। এইভাবে আপনারা শর্টস ভিডিও আপলোড করবেন। আমি নতুন চ্যানেল খুলছি, আপনারা সবাই আমাকে উৎসাহিত করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন সকল আপডেট পাওয়ার জন্য। খুদা হাফেজ।